তবে তাকে জান্নাতে প্রবেশের জন্য বলা হবে, তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 5194। যদি কোনো নারী তার স্বামীর অধিকার পূরণ করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা পালন করে এবং চরিত্র রক্ষা করে, তবেই তাকে এই কথাটা বলা হবে। এই হাদিসে স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি দায়িত্ব পালনের গুরুত্ব এবং এর ফল আল্লাহর কাছে পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। এখানে স্বামী অধিকার পূরণ বলতে তার প্রতি আনুগত্য, সম্মান ও পারস্পরিক সহযোগিতার কথা বোঝানো হয়েছে। একবার এক দম্পতি ছিল যারা মদিনায় থাকত। স্বামী ছিলেন একজন ব্যবসায়ী, প্রায়ই দীর্ঘ যাত্রায় বের হতেন। তার স্ত্রী ছিলেন অত্যন্ত ধৈর্যশীল ও ধার্মিক। তিনি স্বামীর অনুপস্থিতিতে ঘর সামলাতেন, নামাজ রোজা পালন করতেন এবং স্বামীর প্রতি সর্বদা আনুগত্য প্রকাশ করতেন। একবার স্বামী একটি দীর্ঘ ব্যবসায়িক সফরে যাওয়ার আগে স্ত্রীকে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার বাবা মার খেয়াল রাখবে এবং ঘরের দায়িত্ব পালন করবে। স্ত্রী সানন্দে সম্মত হলেন। স্বামী চলে যাওয়ার পর তিনি শ্বশুর শাশুড়ির সেবায় নিজেকে উৎসর্গ করলেন। তিনি তাদের খাবার তৈরি করতেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের সুখ সুবিধার জন্য সর্বদা তৎপর থাকতেন। এমনকি একদিন শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তিনি রাত জেগেই তার সেবা করতেন। এখনকার দিনে এগুলো কখনোই সম্ভব নয়, তবুও চেষ্টা করা উচিত প্রতিটা মেয়ের তার স্বামীর মা বাবাকে সেবা করা, কিন্তু আজকাল আমরা এগুলো কখনো করি না। তারপর যাই হোক, আবার ফিরে আসি সেই কাহিনীতে। স্বামী ফিরে এসে দেখলেন তার বাবা মা তার স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তারা বললেন, তোমার স্ত্রী আমাদের নিজের মেয়ের মতো যত্ন নিয়েছে। স্বামী তার স্ত্রীর এই আনুগত্য ও দায়িত্বশীলতায় মুগ্ধ হলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তুমি আমার অনুপস্থিতিতে যে শুধু আমার কথাই রেখেছ না, বরং আমার পরিবারের প্রতি তোমার ভালোবাসা দেখিয়েছ। এটি আমাদের সম্পর্ককে আরও মজবুত করেছে। সুবহানাল্লাহ। এই কাহিনীটির হাদিসের সাথে সংযুক্ত, কারণ এটি স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি আনুগত্য ও পারিবারিক দায়িত্ব পালনের মাধ্যমে সম্পর্কের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। এই ধরনের আচরণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সম্মান বাড়ায় এবং আল্লাহর কাছে পুরস্কারের পথ সুগম করে।